তোরে তো পাগলের মতো পুরা পাগলের মতো দেখাচ্ছে এই যে সাদা সাদা এনে দেখে কইতাছ পাগল না হ্যাঁ বুঝো নাই তোমরা হো শুরু বালা যখন আমি এই যে আমাগো মানে মার বুকে দুধ খাবার নছিলাম না হ্যাঁ আঙ্গ বাবা তালা খাই নাই এই বানর কি আর বাবার জ্বালা খাওয়া নাই বাবা ঠিক মতো কাম কাজ করে নাই মারে খাওন দেয় নাই ওই কথা কই এমনি মা দুধ খায় নাই ওইটা কই নেটুজেন দুধ খাইছি না হেই নে দুধ যত তো নবরুতা চাল ওখানে জিন্দে হিন্দে বাইরিতেছে একবার ননি হইয়ে বাইরিতেছে আচ্ছা এই কথা বুঝায় বললে তাই তো বুঝতে পারতাম বাংলা ভাষা তোমরা বুঝো তাইলে বুঝাইয়ে কই না বুঝো না ইংলিশ কইছি ইংলিশ কইছি পাগল ছেড়া দাদা পাগল কইলি হনছা এই ছেড়ে পাগল কইছ অপমান কর এই ছেড়ে পাগল কইছ অপমান কর অপমান করেছেন আমাদের হ্যাঁ তোমার জন্যই কিন্তু অপমান হলো তাইলে আমার অপমান করছে তোমার জন্যই তো হয়েছে তাইলে আমার তেলটা করে নাই এই যে যত বেড়া মানুষ আছে সবাইই করছে ঠিক আছে না দাদা তাহলে এখন কি করা যায় এখন কি করা যায় ঘরে বুদ্ধিটা বাই করে নেই কি দর্শন বন্দর গাকে রে রে বিষ্ণু হরির নামটি রে লইয়া লুকাই গরের বাহির বাবা মায়ের দুয়ারে লইয়া লুকাই পন্তে বেলা চলো চলো প্রাণের গো দাদা দাদা জয় ওহো ওই দেখা যায় শোনো মন্দার গার দাদা চলো যে আর যায় রে শানো ভান্ডার গাতে না যাইয়া বেলে সে দরো শানো ভান্ডার গাতে না যাই লুকাই দিছে দরো দাদা আমরা মনে হচ্ছে সারাবন্দের ঘাটে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ ভাই যে মঞ্চের উপরে বাদাম খাইয়ে গুন্দে ছুড়েই হেলেছে হ্যাঁ ভাই তো বাস্তা দাদা হ্যাঁ আরে হ্যাঁ তুমি ভুল বলেছ কে কি হয়েছে কি মিশাতে কইছে দেখছো না সাবানের ফেলাগুলো কিভাবে ভেসে যাচ্ছে ও ওহান বুঝছি ওই ওই যে ওই যে ওই যে ঠাকুর মা পিসি মা কালী মা দুর্গা মা আবুলে মা সুবানে মা ওরা ব্যক্তি ইন্টারন্যাশনাল সাবান দিয়ে চান করতেছে চান করেছে হ্যাঁ ফ্যান হয়েছে দাদা তুমি কি ফুট কাটতে পারো হ্যাঁ অন পিজা শরীরটা পিজামু তাহলে আমি তোমাকে নিয়ে এসেছি কেন ফুট তো গাড়া হারিও না আত্মা বিজেলি তো ভুগাবো না তাহলে কি করবে এইটা আছে নু একটা বিকল্প বুদ্ধি বাই করছি কি বুদ্ধি দাদা তুমি এটা কি করলে এইটা মনে কর আত্মা বিজেলি তো হুগাবো না হ্যাঁ গুয়া বিজেছি বাতাসে আবহাওয়া যাবো হুগাই যাবো গা তোমার তো অনেক বুদ্ধি বুদ্ধি থেকেই তো বিয়া করা হয়নি খালি পিছাই থাকি দাদা তুমি বিয়ে করবে কিভাবে তোমার তো একটা রোগ আছে না ও রোগ তো আগে আছে লহন তো বিয়ার পরে একটু কমতে পারে মানুষের সামনে রোগের কথা কইস না বিছনায় মুতি মুতি রে তুই কইস না হ্যাঁ আমারটা নামই কই দিলাম তোমার মান সম্মানটা তো যাবে যাবে তার সাথে আমার মান সম্মানটাও যাবে অত মান সম্মান হস্তা না গাড়ি ভাড়া ছাড়া ওরা যাবো কি দিয়ে তুমি তাবিজ ব্যবহার করতে পারো না তাবিজ ব্যবহার করছি তো তাবিজ ব্যবহার করছি তাবিজ দেওয়ার আগে সপ্তাহে 3 দিন মুতছি তারপর তাবিজ দেওয়ার পরে সপ্তাহে 14 দিন মুতি
ও না দাবি দিম না দাদা ও, তাহলে আমার বসিতে একটু আদার কেটে দাও, আমি এখান থেকে বড় মাছ ধরবো। হ্যাঁ হ্যাঁ লুকাই আদার নাই নাই মানে? আদার খাইয়ে লেছি তুই যে কইলি যে বসি বাবা যাম না হেন্নি যে আদার বানাইছিলাম না রুটি দিয়া হ্যাঁ হুমা যে পীর ভাত ডুইলাই ওরা খাইতেছে তোর অগর করে কইলাম কি যে আমার আদা তোরা খাবি ও পীর ভাত ডুইলাই সহ আমি খাইতেছি তুমি যে খেয়েছো হ্যাঁ ওই পিঠপা গুলো হ্যাঁ তোমার পেটের ভিতর গিয়ে হ্যাঁ বাসা বাঁধবি। আমি মরছে মু হ্যাঁ ও বাবা গো কি এনে খাইলাম গো বাবা কি হলো? লক্ষিন্দর রে, হ্যাঁ আমি যদি মইরা জায়গা রে কত সেরি বিধুভাই ও রে দাদা ও তুমি বললি মেয়েরা বিধবা কেন হবে? সেটি বিয়া করতাম হেডি তোর জামাই পাইল না তাই ও, তুমি কাঁদছো কেন? যদি মইরা জায়গা এই জন্য আরে তোমার সাথে আমি দুষ্টুমি করছি। মরমু না না আমিও কান্দি নাই কান্দার ভাব ধরছিলাম তোমার সাথে আমি আর পেরে উঠি না। দাদা ও, তাহলে তুমি আমাকে একটু কি আদার নেই? এ হয় তো আদার আছে খারো কি করলে? আদার বাই করলাম আদার ছিল কোন জায়গায়? এই যে ফ্রিজে টলটন ফ্রিজে ওটা তোমার ফ্রিজ? হ্যাঁ এই যে 25 সেফটি ফ্রিজ এই যে এমবুরের হানি ডিপ এমবুরের হানি নরমাল আচ্ছা তোমার ওই ফ্রিজে তুমি কি কি রাখো? এই ফ্রিজের মধ্যে মূলা আলু গাজর তারপরে কাটা ইলিশ থুই না ওটা লবণ দিয়ে তো আবার জং ধরবো ফ্রিজে জিওল মাছ রাখো? ও না ওরা রাখবো না এই এদিকে ছুবানে মা দুটো জল মাছ থুই চাল সাথে সাথে ফ্রিজের কম্প্রেসার বাইরে গেছে ও হানুন না থুবার দিই না জিওল মাছ রাখো না? হাইরে বিষ রে জলে খালি জলে আচ্ছা দাদা একটু তাহলে আদার কেটে দাও। একটু আছে দিই তোরে ছুটু বুটু কষ্টা মাছ ধরে ধরিস না ওর দাও খাইস না আমার দাও ধরিস না আমার বুঝা ভাইয়া নিমু না এটা কিসের মন্ত্র বললে? এইটা মনে কর যা চিংড়ি মাছের মন্ত্র করলাম বড় মাছ ধরতে পারবো তো? ওটা অনুমান করে খাইয়ে ধরবো দাদা ও আমরা এখানে চিংড়ি মাছ ধরতে আসিনি, এসেছি বড় মাছ ধরতে। হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে বড় মাছেরটা ভরমু হ্যাঁ দে 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 ইলিশ মাছ ধরবো দাদা ও চলো আমরা এখন বসি ফেলাই। হ্যাঁ এ খারাপ বসি কেমনে ফালাই নাকি তুই তো জানস হ্যাঁ জানি তো। হ্যাঁ এই যে দেখ কেন বসি কেমনে ফালাই ঠিক আছে এই যে সুতা ধরবা বসিটা হাতে নিব এটা কি হলো দাদা? কুন্ডা ছাড়লাম কুন্ডা ধর বসি তো তোমার হাতে হ্যাঁ আর শিপ পড়ে আছে সেই জলে। তাহলে তুই দেখাইতেছে দাদা বুঝতে পেরেছি তোমার মন এখানে নেই। আমি শুনেছি তুমি নাকি মেয়েকে ভালোবাসো। বাসি তো হে মেয়ে কালকে আমার এই যে 25 সাল আইলো না হ্যাঁ 24 সালে ব্যাংকের উল্লঙ্ঘে বাইরে গেছে কা তুমি কষ্ট পাওনি? কষ্ট পাই না অত কষ্ট আমার বুকে নাই কষ্ট হে না আগে দূর করে দিছি ওখান খালি মনে করো ট্রেন্ডিং এ আছি ট্রেন্ডিং এ সিরিয়ালে আছি ঠিক আছে না দাদা ও তাহলে মনোযোগ দিয়ে মাছ ধরম তুমি দেখো আমি কিভাবে বসি ফেলাই। হ্যাঁ তুমি আমার সাথে সাথে বসি ফেলাবে। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার মাছ খাস লুকাই এনু আই হ্যাঁ আর তুই গেছে বাইরে দেখা হবো না মাছ আই গে হ্যাঁ এই দাদা মরে বসে আটতেন ছুটুকে কথা বলতে যাবো না কথা বলা যাবে না কিন্তু। আচ্ছা
লক্ষিন্দর লক্ষিন্দরে কথা কম একটা কথা কই কি কথা? মাছ যদি না ধরে না বাইরে মাছের বিয়ারিং এর বল ফলাই দিম। আরে দাদা হ্যাঁ? এখন দুষ্টিমি করার সময় নেই। হ্যাঁ কথা বলো না, মাছ মারো। আগে যদি জানতাম মনে ফিরে চাইতাম এই জ্বালায়ার প্রাণে সহে না। তোমাকে বলেছি না কথা বলা যাবে না। আমি তোর কথা কই নাই, তাহলে কি করেছো? একটা গান কইছি। আরে কথা গান তো একই হলো এটা কোন যাব না? না। আচ্ছা হ্যাঁ দাদা এবার কিন্তু আমার রাগ হচ্ছে। তোমার নিকে কা সুন্দর দেহামু না। এটা দেখেছো? হ্যাঁ এটা কিন্তু তোমার পাছায় ভাঙবো। তাইলে আরো অবাক করুন না। আর কিন্তু দুষ্টিমি করা যাবে না। আর করুন না। হাম্বা আয় আয়। হ্যালো 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 ওরে কলসি কাঙ্খে লয়া রে বেহুলা যাহাই যমুনার ঘাটে রে ওরে। দাদা বাবা মায়ের দুয়া গোলয়া বেলা ঘরের বাহি সাজিয়া গুজিয়া রে বেলা বেলা মুখে দিল ঘরে থেকে বাহির হইল যেন পূর্ণিমার দাদা মাছ তো চলে যাবে। সখী পিছে গোদাসী ভালো মতে বেলা আর কত দূর যাচ্ছে রে বেলা বেলা শুধু এগো হেলিতে দুলিতে গোবিলা বেলা যাই যমুনার ওদিকে তাকানো যাবে না। শানো বান্দা গাটে গোজাইয়া বেলা দিল দরে দাদা শানো বান্দা গাটে গোজাইয়া বেলাই না গো দাদা, দাদা। রে। বসে সোনা বসে ভালো। না গরো রে দেখায় আবার রে আরে দাদা খাও না কে? মাছ কি ধরেছে? খাও না কে? এই দাদা মাছে বুনেতে তুলবা ফাড়াই হেলাম। ওরকম করছো কেন? মাছ কি ধরেছে? লক্ষিন্দর কি হয়েছে? না মাছ ওজন লাগতেছে। মনে হয় ধরেছে না? মাছ ধরছে মনে হয় রে। তাহলে কিন্তু ধীরে ধীরে কিন্তু বসিটা তুমি ওঠাবে। তুই কিন্তু আগে কথা কবি না, টানে তুললে পরে দৌড়মু, বুঝছা? ঠিক আছে। খাটো। এই দাদা ও সাউন্ড হলো কি? শব্দ হয়েছে, পাঁচ দেখতে ডেক দিলাম।
ধর 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 মাছ ধর ধর ধর। হ্যাঁ ওজন হচ্ছে মাছের, এত বড় মাছ হবো, এত বড়। কোথায় মাছ? বসেই তো নেই। হাই হাই সুইট, আই লাভ ইউ। আয় আম্বা, আয় আয় আয়। কিসের আই লাভ ইউ উম্মা উম্মা? হ্যাঁ মাছ টানে উঠছে গা, টানে। দাদা তুমি না বলেছো বড় মাছ ধরেছে, কোথায়? তোমার তো বসেই নেই। হ্যাঁ বসি না, এই কামটা এই এলাকায় হইল ভাই। বসি কো লক্ষ্মীন্দা দাদা বসি, মনে কা ওই নিচে। তোমার বসে কার গায়ে নিয়ে গিয়েছে? হ্যাঁ মনে হয় নিচে গা। আমার বিশ্বাস হয় না। হ্যাঁ তাহলে বিশ্বাস হয় না, তাহলে কি করবো? মনে করো মনে হয় বসি কার গায়ে নইয়া গেছে গা। বা বা কাছে কেন? বসি কার গায়ে নিচে গা। কার গায়ে নিয়ে গিয়েছে? হ্যাঁ, মিথ্যে মিথ্যে কথা তো বলছো না? না তাহলে দেখি আমি। দাদা, এই দাদা, আমি এখানে। দাদা তুমি না বলেছিলে বসি তোমার কারকে নিয়ে গিয়েছে? হ্যাঁ বসি নিচে গা। এই তো বসি। হ্যাঁ ও হো, এই যে বসি যে এম্বুরা চালু এম্বুরা ধরছে, এই যে ছেড়ি কর্মী চাইয়া কারে থইয়া কারে ধরলাম, দিশা পাইলাম না। দাদা তোমার কিন্তু ভাবনামটা ভালো দেখছি না। ও ভাই একটু তো থাকবোই। তাই কিন্তু আয় আমরা বসি বামু ছেড়িরে থাকিয়া ফালা বসি। দাদা ও একটা জিনিস কি খেয়াল করেছো? হ খেয়াল করছি, এই ছেড়িরা কি বাজে আমার চোখ দিয়ে মারলাম, খেয়াল করছি। এই দাদা ওটার কথা বলছি না, তাইলে বলছি তুমি একটু কাপড়টা ঠিক করো। হাই রে বুলা রে, আর কত কাপড় ঠিক করে দিমু? এ হলো কাপড়টা ঠিক করে ভিন্দা হারো না, আর কবে ভিনবা তুমি? দাদা ও মেয়েরা কিন্তু তাকিয়ে আছে। ঠিক করে দিচ্ছি, ওখান তাকাইলে ভালো দেখা যাবে। নিচের দিকে তাকাও। কি সমস্যা? ঠিকই। ওহো হাই হাই দে ঠেলা ঘুরাইন দে দে ঘুরানি সাইডে হৌসা দিলে তেল হইয়া বাড়ি তোরে। মানছে কি রে হে এত টেয়াতে মেশিন বানাই। দাদা ও চালু করো। হ্যাঁ এই ছাড়ি রে, লক্ষিন্দর শরম পাইতেছে না? নাম্বা কাপড় পিন্ধাইছ, খাড়া কাপড় পিনবা, রাস্তা দায়িত্বে যাবা, পুলাহানে একটু টিটকারি মারবো, চকিদাররা দৈরাগর কাছে ঘুষ খাবো। ঠিক আছে না গো? যাইরা হতিনেরা আবাত্তি ছেড়িরা ঠিক মতো কাপড়টা পিন্ধা হারো না। এই যে একটা চাকমা, এই যে পাকিস্তানি, ওই যে নির্গু বলাইতেছে, পলাই যাবি কই নির্গু? ব্যক্তিরে তুমি কাপড় পিন্ধা আজে বাজে কাপড় পিন্ধা নিয়ে ঘুরছো। এই যে দেখ কাপড় পিনছি, আজীবনও কাপড় খোবো না, ঠিক আছে না? এই যে কাপড় পিনছি, বাপের মুরাদ আছে কাপড় খই যাব। দাদা আহিস কাপড় পিন্ধাই দিমু, মনে কর বিয়া বাড়ি, গায়ে হলুদ, জন্মদিন, মুসলমানি, হেন্দে দামি কাপড় পিন্ধাই, কাপড় খবর না। যদিও খায় আবার তিনটা কামলা নিয়ে টাইনে খায় নাকবো। বিশ্বাস কর, অগর আর জ্ঞান তোমার কি লজ্জা লাগছে না? কে নিচের দিকে তাকাও। আবার নিচের দিকে তাকায়? কে নিচের দিকে তাকাবো? এই বান্দর, কি নিচের দিকে তাকা। কইছে কি বাড়া না আগে উপলা মানুষ নে কইছে উ কি ভাই কইল অম্বুরা যাই অগতে হাগা নিচের দিকে তাকাবার কথা। এই যে ভালোভাবে বলছি নিচের দিকে তাকা। ঠিকই তো আছে, আমার নাম নিচের দিকে তাকা আগে। কি সাহেব, এদিকে আসে। অনেকক্ষণ তো আমাদের কথা বললেন,
মানে লম্বা লম্বা কাপড় পরছি তাই না অপমান লাগছে না এই বানর! আমরা লম্বা কাপড় পরছি লোক কিন্তু আর অপমান লাগছে আর তুই যে শর্ট প্যান্ট পরে আসছিলি তোর অপমান লাগে নাই এই বানর! কথা বল অনেক অপমান করছিস কথা দাদা বলো। মেয়ের সাথে বাবু। কি কথা হচ্ছে তোমার? বাবু বাবু না বাবুর বাপ। এখন কথা বাড়াইছে তাহলে এদিকে আসো এই, কি কথা বলবো ভালো করে বলো এখন তো চেহারাটা মাশাআল্লাহ অনেক সুন্দর বানাইছো তাই না কথা বলবি না কথা বল আবার যদি মানুষ থাকে কাপড় নষ্ট হবো আর মারতাম না আরো কি আমাদেরকে অপমান করবা না হ্যাঁ না। এই কাপড় একটু দেখে গিট্টু দিতেছে। এই যে ওই তোর কাপড় তুই সাবধান করবি আমরা দেখে দিব বানর ছেড়া কোনকার ছেড়া তুই কি করলি এটা এই মশা মারলাম। আমার গালে মশা পড়ছে হ্যাঁ তুই তো আমার গালে চাটন দিলি তোমার ওই গালে ছাড়ুন দেবে তো পাগল হইছি। শরম ছেড়া বেহায়া ছেড়া তুমি দাদা! ভালো মানুষটা তুমি কি মেয়ের সাথে ঝগড়া করছো? এই পাগল ছেড়া চুপ থাক কেরা পাগল তুই একবার গাইগে হালাই দিমা কেন গাইগে হালাই দিমু পাকিস্তানি একবার গাইগে হালাই দিমু। তুই এদিকে আয় হ্যাঁ? তোরে তো পাগলের মতো পুরা পাগলের মতো দেখাচ্ছে এই যে সাদা সাদা এনে দেখে কইতেছ পাগল না হ্যাঁ বুঝো নাই তোমরা হো কি? শুরু বেলা যখন আমি এই যে আমাকে মানে মার বুকে দুধ খাবার নছিলাম না হ্যাঁ আমাকে বাবা তালা খাই নাই। এই বানর কি আর বাবার জ্বালা খাওয়া নেই বাবা ঠিক মতো কাম কাজ করে নাই মারে খাওয়া দেয় নাই ওই কথা বল। এমনিকে মার দুধ খাওয়াই নাই ওইটা বল। নেটিজেন দুধ খাইছি না হে নে দুধ দিতে তো নবরুটা চাল ওখানে যে হিন্দে বাইরিতেছে একবার ননি হইয়ে বাইরিতেছে। আচ্ছা হ্যাঁ। এই কথা বুঝে বললে তাই তো বুঝতে পারতাম বাংলা ভাষা তোমরা বুঝো তাইলে বুঝাইয়ে কই না বুঝো নাই এই যে দিতাম। ইংলিশ কইছি ইংলিশ কইছি পাগল ছেড়া পাগল ছেড়া দাদা পাগল কইলি হনছা এ ছেড়ে পাগল কইছ অপমান কর এ ছেড়ে পাগল কইছ অপমান কর। অপমান করেছেন আমাদের, হ্যাঁ তোমার জন্যই কিন্তু অপমান হলো। তাইলে আমার অপমান করছে তোমার জন্যই তো হয়েছি। তাইলে আমার তেলটা করে নাই এই যে যত বেড়া মানুষ আছে সবাইই করছে ঠিক আছে না দাদা ও তাহলে এখন কি করা যায়? এখন কি করা যায় হ্যাঁ, ঘরে বুদ্ধিটা বাই করে নেই। সখী পাগল ছেড়া নাই জানাছে পাইছি বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? এই পাগল হইয়া পাগল কইলি কইছি তাতে কি হইছে এই জন্তুরে কইলাম এই পাগলার জীবন ধন্য হইতে তগর তিনডারে ভাইলে। কি কইছো পাগলার জীবন ধন্য হইতো তোদেরও পাইলে। দাদা আমার কিন্তু ওই মেয়েটির খুব ভালো- পাগল হইয়া পাগল কইল এই সেরিয়ে। দাদা মেয়েটি কিন্তু খুব মিষ্টি। বাংলার মানুষ সবাই পাগল আমাদের গানে আমরা এবার জাত করি মুতগর তিনজন রে। অপমানের বদলা নিমু অপমানের বদলা নিমু সবাই রে নিয়ে। পাগলার জীবন পাগলার জীবন মফিজের জীবন জেরিনের জীবন মঞ্জুর জীবন সবার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। সবার 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 জীবন দণ্ড হইতো তগরে ভাইলে। দাদা এই দাদা ও ছেলেরা কি কইলে শুনছ মেয়েগুলো কি বললো তোমাকে? আমার কোচটা আমার যে কি দাম বুঝছো আমি কিন্তু দেখেছি তোমাকে ইগালে মারি নাই তো কি করেছে তাহলে? ওই হাত দিয়ে চুমা দিলে ও মুখ দিয়ে চুমা দিলে লিপস্টিক পরবো হাত দিয়ে দিছি
দাদা ও, তোমার চোখে আমি জল দেখতে পেলাম। ওরে জল না রে, দুঃখের ঠেলায় একটু পানি বেরিয়েছে। তাই লক্ষ্মী আর কি কইছে জানো? আর কি বলেছে? কয় কি আমাকে তিনজন রে বিয়া কর, তোর একটা ভ্যান গাড়ি কিনে দেবো কি? এই! কি কইছ বিয়া করবা? হ্যাঁ হ্যাঁ শুনে কি কয়, এই শীতের মধ্যে আমি বিয়া শাদী নেই। ও হনি তো কইলা যে বিয়া কর। ছেড়ি পাগল হইছে, চেহারার ফুলা দেখছো তো পাগল হয়ে গেছো কর না? এই চুপ থাক, এই ফুলার দিকে পাগল হইছে। পাগল ছেড়ে মিছা কথা কয়। এই যে সাইডে হইছে তা পাত্তি দেখে তো আহো মুরা হো। ওই যে আমার লেগে ওই যে বুড়া দাদিও পাগল। দাদা লোকাই। মেয়েগুলো কিন্তু লজ্জা পাচ্ছে। জীবনে শিক্ষা দিছি, আজীবন আর কামাবো না, এলাকার মানুষ নইয়ে দিছি। শোনো ঠিক আছে না? ঠিক আছে না? দাদা, এমন কিছু বলা যাবে না হ্যাঁ। যেন কষ্ট পেয়ে আবার মেয়েগুলো চলে যায়। আমার কিন্তু ভালো লেগেছে ওই মেয়ে থেকে। তোমার মোহাম্মদ জন্মে গেছে না? হ্যাঁ, বাপ সাপ কিন্তু খারাপ দেখতাছি রে। দাদা ও তোমার তো দুইটা আছে, আমার একটা। আগে ভাগাভাগি, তাহলে ইয়ারা কি নিব? এরা আমাদের। বিয়েতে বরযাত্রী যাব। হ্যাঁ তাই কি আপনারা মনে করেন যে আমরা দাওয়াত দিলাম, আপনারা সামনে প্লেট নয় বই থাকবেন না, তো প্লেট কই পামু? মনে করেন যে পুষ্কিনির মধ্যে পাক করমু, ছেলে মেশিন একটা পাইব, আপনাকে মুখে ধরমু, পেকের মুখে খাবার যাব। এত বুদ্ধি তোমার। হ্যাঁ দাদা হ্যাঁ, চলো। বসি ভালো। সখী বলো। আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, আচ্ছা। কাউকে দেখতে পাই না, তাই তুমি ওদেরকে বলো এই ঘাট ছাড়তে, আমরা এই ঘাটে স্নান করি। দাদা আজকে মাছ এই, ধরছো শোনো। কেন? এই হ্যাঁ, এদিকে এই, এই তুমি ডাকতে চাও? জি কও মা কও। এই! কি কইছ? আমার মায়ের মতো লাগে তাই না? এই বানর! কে তুমি মা না কে তুমি বাবা হবা? এই আজীবন ও হবা না, দেখ। ওই ক্ষমতা তোমাকে নাই। এদিকে আয়, এদিকে আয়। কি আসন মারাইও না, আসন মারাইও। তুই তো আমাদের অনেক অপমান করলি। তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে? এইটাই বলে জানি না ওরা কোন বংশের মেয়া। কমু গো কমু, বিষ নাই মুতুন্য বংশের মেয়া। এই যে তুই জানোস বানর ছেড়া? এই শোনো দাদা এদিকে শোনো, কি তোমরা এই ঘাট ছাড়ো, কে? আমরা এই ঘাটে স্নান করব। ওই যে সখী আসছে আমার, এখানে স্নান করব, তোমরা ওই ঘাটে বসি বাও যাও। আমার পাউডা উষা করে ধরতো সাফার মধ্যে একটা নাতি দেই। এই যে ইনু আমরা গেছি হেরা কই আমগা ওইটা হরবার নিকে। যাবে না তাহলে? এই ফুলা মানুষ হরুন নে বেটা নাম না মরমু। যাবে না? প্রয়োজনে থাকো তলে হইরে মরমু, তো জায়গা ছাড়মু না। দাদা আজকে সখী তুমি বসে রেখে কোথায় যাও? সখী দোষ না ছেড়িয়ে খালি ডাহে আমারে। ওরা আমার কথা শুনে না। ছেড়িয়ে ডাকলে কিন্তু যাবি না, ছেড়িয়ে খারাপ। তুমি তো শুনে যাও, না। আমি যাই। তোর কথা খারাপ করছি, আমি বিশ্বাস করি না। সখী হ্যাঁ তাহলে তোরা দুজন এক কাজ কর, কি? ওদের জল ঘোলা করে দে। আচ্ছা সখী আয়। দাদা কি বলেছ? মেয়েদের কি বলেছো তুমি? জলটা কেমন হলো? ঘোলা করে দিয়েছে কিন্তু। যাবে না এ ঘাট থেকে? তগরে বাংলাটায় কাম হইল না রে। ও না নির্গু ভাষাতে অন্যকু। দাদা হ্যাঁ, তুমি কি বলেছো সেটা বলো। ছেড়ে পানি গুলা কর, জল গুলা করছে না। হ্যাঁ এরা চান করবো না। আমরা তো মাছ মারতে পারবো না। কি করছো? একটা ঠেলাই দিমু আজকে। দিদি হেলিয়া দুলিয়া নাচেলো, দিদি হেলিয়া দুলিয়া নাচেলো। বেহুলা সতীর বিয়া হলো, ভালো কইরা সাজালো। দিদি হেলিয়া দুলিয়া বিয়ার বৈরন করেলো। সোনা ঘুঘুর বিয়া হলো, মাথায়
বহুলা সতীর বিয়া হলো এসারিয়া নাচলো দিদি খেলিয়া দুলিয়া বিয়ার বৈরন করেলো দিদি হেলিয়া দুলিয়া বিয়ার বৈরন করেলো সোনা বুবুর বিয়া হলো আমরা সবাই যাবলো দিদি খেলিয়া দুলিয়া বিয়ার বৈরন করেলো দিদি হেলিয়া দুলিয়া বিয়ার বৈরন করেলো বহুলা সতীর বিয়া হলো সাজানো শেষ হইল রে দিদি খেলিয়া দুলিয়া বিয়ার বৈরন করেলো দিদি খেলিয়া দুলিয়া বিয়ার বৈরন করেলো সোনা বুবুর বিয়া হলো কতই লোকে দেখেলো দিদি খেলিয়া দুলিয়া বিয়ার বৈরন করেলো দিদি খেলিয়া দুলিয়া বিয়ার বৈরন করেলো দিদি খেলিয়া দুলিয়া বিয়ার বৈরন করেলো দিদি খেলিয়া মা সখীগণ, বলুন বিয়ের সাজে সাজিয়েছো? হ্যাঁ একদম সাজানো শেষ ঠিক আছে, আমি ঠাকুর মশাইকে ডেকে দেখছি। হ্যালো আরে ও ঠাকুর মশাই! সদাগর মশাই একবার নশনে আইতেছি। আচ্ছা, চালু চালু আসে। আহ আহ বিয়া বাড়ি আন্ডা গুদা ফাঁক পারি। নমস্কার নমস্কার। নমস্কার। হাই রে বিয়া বাড়ি এত মানুষ হয়েছে দাওয়াত খাবার নিগে। অনেক মানুষকে আমি দাওয়াত করেছি। ঠাকুর মশাই, বলুন। বাবা লুকায় যখন এসে পড়েছে, হ্যাঁ তাহলে আর বিলম্ব না করে হ্যাঁ। চালু চালু বিয়ের কাজ কি শেষ দরকার? করুন। আমি ভিতর বাড়ি থেকে আসছি। আপনার মেয়ের শোক এই রে হ্যাঁ হ্যাঁ, কুমড়ো কি দিছে এই যে সবাই নিমন্ত্রণ করলাম। অনেক কষ্ট করে জানাম যাইছুন বেইলা লোকের বিয়া দাওয়াত খাই যাবেন। হ্যাঁ নগ্ন বসাই গেছে গা বিয়াটা তাড়াতাড়ি শেষ দেই। তারপরে আরম্ভ করলাম। ঠিক আছে দাদু। নম নম দাস্য নমো নমো দাস্য পর পরাস্য পরপরাস্য নোটা ন ফোটা করি নোটা আনো ফোটা করি গামছা ন তামসা করি গামছা আনো তামসা করি মন্ত্রটা এখানে বন্ধ করলাম। মালা বদল করো, মালা বদল করো। হ্যাঁ হ্যাঁ এই সখী একটু উলুতলি দাও। আস্তে আর কাম আছে, খেলা ধরে দেবো না। হ্যাঁ সিঁদুর দেবো। ব্রাহ্মণের বসনে কয়, ব্রাহ্মণের বসনে কয়, সর্বলোকে কয়, সর্বলোকে কয়। এখানে বিয়ারা ফকির ঘোষণা করলাম সিঁদুর ভরাও। এই কথা কবা দিবি না, সিঁদুর ভরাও। এই যে সিকির বাইরে বাইরে আজকে। হ্যাঁ কইছে বসে তো। বলো হরি হরি বল হরি বল। উমাইরা কি হবো? আমার কিনে তো মারবো। হ্যাঁ আমার বিয়া বইল। বলো হরি হরি বল। 7 পাক দাও, 7 পাক দাও। বিয়া
যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে বিয়া করব মনের হাউসে আমার সবাই আর বাবা দেখিতে এই এই ডিজে 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 সোনো দিব পাউডার দিব গালো মাখিতে কথা বাইরা ছাড়ি দিব দলক মারিতে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে 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 হাওয়ার একখান গাড়ি দিব নায়ের করিতে সুন্দর একটা ড্রাইভার দিব হেডের মারিতে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে হাওয়ার একখান গাড়ি দিব নায়ের করিতে সুন্দর একটা ড্রাইভার দিব হ্যান্ডেল ঘুরাইতে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে আমায় ছাড়িয়া সখী হে যাইও না বউ আমায় ছাড়ি সখী হে বিয়া করব মনের হাউসে বরাবর সবাই আমার বউ দেখিতে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে যাইও না বউ আমায় ছাড়িয়া আহুন বউরে এই হাই রে বিয়ার বাজনা রে ঠাকুর মশাই বলুন বিয়ের কাজ সম্পূর্ণ একবারে শেষ। ক্লিয়ার দিছি মা বেহুলারে লুকার কাছে উঠাই দে ঠিক আছে ও আপনি ভিতর বাড়িতে যান, ওখান থেকে আপনাকে বিদায় করব। বেহুলার মা কো আসতেছি। ও আহুকো ওগো বেহুলার মা, বেহুলার মা, ওগো বেহুলার মা। মা মা তুমি কোথায়? আজ আমার বিদায় বেলা এসেছে, তুমি আমাকে বিদায় দেবে না? বেহুলা, বেহুলা, মা বেহুলা। ওগো বেহুলার মা, স্বামী, আমার মা বেহুলা জি আজ আমাকে ছেড়ে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তাই বলছি হাসি মুখে ওদেরকে বিদায় দাও। হে কি বলছেন স্বামী? হ্যালো, হে কি বলছেন স্বামী? মা বেহুলা আমাদেরকে ছেড়ে ওই স্বামীর বাড়ি চলে যাবে, হে কথা আমি কেমন করে সইব স্বামী? হ্যালো। স্বামী, কিছু বলবি? মা বেহুলা সেই ছোট থেকে আমাদের আদর স্নেহে বড় করেছে, কত না আবদার করেছে। মা বেহুলা চলে গেলে কে করবে এই আবদার গুলো আমার কাছে? স্বামী, তোমার শত কষ্ট হলেও যে ওকে বিদায় দিতে হবে, কারণ কি রে জানো, ও যে নারী কুলে জন্ম নিয়েছে। স্বামী, তুমিও যখন তোমার বাপের বাড়ি ছেড়ে আমার কাছে এসেছিলে, আজ মা বেহুলাও আমাদের মায়ার বাঁধন ছিন্ন করে ওর আসল বাড়িতে চলে যাবে। ওকে বিদায় দাও। মা বেহুলা,
আজ আমার বিদায় বেলা এসেছে, তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দেবে না মা? ওরে বেহুলা, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো বেহুলা? তুই চলে গেলে তোর এই ছোট ছোট আবদারগুলো কে আমার কাছে করবে বেহুলা? মা, তোমার কাছে এই ছোট ছোট আবদার করতাম বলে তুমি আমাকে কত বকা দিতে না। আজ থেকে আর করব না, তাই তো তুমি আমাকে বকতেও পারবে না। না বেহুলা, অমন করে বলিস রে মা। তুই ছাড়া আমাদের যে কেউ নেই আর। মাগো, আমি জানি আমাকে আজ বিদায় দিতে তোমার কষ্ট হবে, কারণ তুমি তো মা। 10 মাস 10 দিন আমাকে গর্ভে স্থান দিয়েছো, কষ্ট করে জন্ম দিয়েছো, এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছো, ছোট থেকে সেই কত কষ্ট করে বড় করে তুলেছো। তবু বলি কি মা, আমি তুমি পরের ঘরে বেঁধে এসেছি, আজ পরকে আপন করে নিয়েছি। তাই তো বলি মা, সব মায়ার বাঁধনে ছেড়ে তুমি আমাকে আজ হাসি মুখে বিদায় দেবে, এক ফোঁটা চোখের জল না ফেলে। সত্যি কথাই বলেছো বেহুলা। আমিও যে একদিন আমার পিতা মাতাকে ছেড়ে চলে এসেছি এই সংসারে, ঠিক তেমন করে তুমিও চলে যাবে আমাদেরকে ছেড়ে ওই পরের ঘরে। তাই তো বাবা, কত মধুর একটি ডাক, তাই না বাবা? এই পৃথিবীতে অনেকে এই বাবা ডাকার ভাগ্যটাই থাকে না। আমি কত ভাগ্যবতী, তাই না বাবা? এই পৃথিবীতে আমার বাবা আছে, আজ আমি বাবার থেকে বিদায় নিতে পারছি। এই পৃথিবীতে অনেকেই আছে তার বাবাকে চোখেও দেখেনি। তাই বলি কি বাবা, তুমি আজ না কেঁদে আমাকে হাসি মুখে বিদায় দাও। রে মা, সকলে তো সব হারিয়েছে, আজও হতে বুঝি আমি বাবা ডাকটা হারাতে বসেছি। প্রাসাদের বাহির থেকে যখন প্রাসাদে ফিরতাম, তুই দৌড়ে এসে বলতি, বাবা কোথায় গিয়েছিলে? আমার জন্য কিছু আনোনি? আজ থেকে আর কেউ আমাকে বলবে না বাবা তুমি আমার জন্য কিছু আনোনি। আমি এমনই হতভাগারি, সেই ডাকটা বুঝি আর আমি চুকতে পারবো না। বাবা, মেয়েদের কাছে তার বাবা মা কি হয় জানো? তাদের সব থেকে কাছের একটি বন্ধু, যার কাছে মনে সব কথা বলা যায়। এই পৃথিবীতে কারো কাছে বলতে না পারলেও সে তার বাবা মার কাছে বলে। ওরে বেহুলা, তুই আর এমন করে বলিস না মা, আমরা যে আর সইতে পারছি না তোর ওই চোখের কান্না। বলিস না বেহুলা। মারি, আরেকটি বার আমাকে বাবা বলে ডাক, আমি বাবা ডাকের স্বাদ পূরণ করবো রে মা। বাবা, বেহুলা, বাবা, বেহুলা।
এই পাগলি তাই তোমরা না খেতে অদৃষ্টি আমাকে হাসি মুখে বিদায় দাও। আম্মা বিদায় দেন বিদায় দে বেহুলা বেহুলা আমার আমার